أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. অত্র সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, মারকাজি জমিয়তে আহলে হাদিস সাহেবগঞ্জ জেলার সভাপতি সম্পাদক এবং সংশ্লিষ্ট জিম্মেদার বর্গ, অত্র এরিয়ার ওলামায়ে কেরাম এবং তলাবাতুল ইলম, অত্র এরিয়ার বিভিন্ন স্থান থেকে সমাগত দিন দরদি ইসলাম প্রিয় ভাই সকল, সম্ভবত মহিলাদের স্টেজ এখানে নেই, তবে কিছু ছোট কচি কাঁচা ভাইয়েরাও রয়েছেন। আমার এটি আপনাদের মাঝে প্রথম অনুষ্ঠান বা প্রথম আগমন। ইতিপূর্বে আমি আপনাদের এই এরিয়ায় দাওয়াত পেলেও আসতে পারিনি, সে কারণে আমিও হয়তো আপনাদের জন্য নতুন আর আপনারাও আমার জন্য নতুন। সেটা বড় কথা নয়। যখন আমরা এসেছি, আপনারা একটি আলোচনার বিরাট আয়োজন করেছেন, সন্ধ্যা থেকে এই আলোচনা শুনে আসছেন, আলোচনার শেষ সময়ে পৌঁছে গেছেন। হতে পারে কিছুক্ষণ পর আলোচনা শেষ হবে, যখন আপনারা এই স্টেজ থেকে উঠে যাবেন, তখন ফেরেশতারা বলবেন যে কুমু কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যাও তোমাদের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবেন। সেজন্য বলা হয়েছে যে শেষ ভালো যার, সব ভালো তার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমরা এই কারণে আর 40-50টা মিনিট একটু সবর করব, ধৈর্য ধরব ইনশাআল্লাহ, এবং আলোচনা শেষ করে এখান থেকে যাব। আমিও রওনা দেব, আপনারাও রওনা দেবেন ইনশাআল্লাহ। আমাকে আজকে আপনারা একটা সুন্দর বিষয় দিয়েছেন। বিষয়টির নাম হচ্ছে মিরাস বা উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করা। এই মিরাস বা উত্তরাধিকার একটি এমন বিষয় যার সম্পর্কে একটি আলোচনায় কিছু হয় না, তবে কিছু দিনের উসুলি মৌলিক জ্ঞান আমরা আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। এ কারণে আমি একটি একটি পয়েন্ট করে যতখানি সম্ভব আজকের এই আলোচনা নিয়ে যাব। আল্লাহ যেন আমাকে সত্য বলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আপনাদের আগে আমাকে, অতঃপর আমাদের সকল মুসলিম সমাজকে। ভাই সকল, উত্তরাধিকার মানে মিরাস বন্টন যখন কথাটি আসে, তখন আমাদের অনেক পুরুষ মানুষের একটু মনটা কেমন কেমন শুরু হয়।
কেমন কেমন বুঝছেন যে আমার বাবার সম্পদ এটা, এখন আমরা 4 ভাই 5 ভাই 3 বোন, বোনগুলাকে তো বিয়ে দিয়েছি, তো ওদের আবার না দিলে হবে না। এই যে একটা কেমন কেমন ভাব। তো এই মাল ও সম্পদের বন্টনের কথা আসলেই আমাদের মনে নিয়ত ও ইখলাস চলে যায়। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর কোথাও গোটা বিশ্বের 1 ইঞ্চি মাটিও কোনো মানুষ আবিষ্কার করেনি? এটা সব আল্লাহ তাআলার দান। এই জন্য ইসলামের দর্শন হচ্ছে আল মাল ও মালুল্লাহ। যত মাল সম্পদ পৃথিবীতে আছে এটা সব আল্লাহ তাআলার মাল সম্পদ। আমাদের হাতে এটি আমানত। এই মাল সম্পদ আমাদের হাতে কি? আমাদের হাতে আমানত। ভাই, এই মাঠটা হয়তো আজ কারো নামে রেজিস্টার করা আছে, কিন্তু যখন তার নামে ছিল না, কার নামে ছিল? ওরটা আবার কার নামে ছিল? তার আগে কার হাতে ছিল? তার আগে কার হাতে ছিল? এভাবে করতে করতে আপনি যত দূরেই যাবেন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পৌঁছাবেন। আজ আপনি হয়তো একটা নথিপত্র ওই পাকুড় কি বলে রেজিস্ট্রেশন অফিসে 1 বিঘা 2 বিঘা মাটির একটা রেজিস্ট্রেশন দলিল খতিয়ান বের করেছেন, এটা আমার, ये मेरा है, हाँ आपका है। आपको कागज में लिख के दिया गया है कि ये आपका है, वरना हकीकत में ना 1 इंची आप बनाए हैं और ना 1 इंची का हकीकत में आप मालिक हैं। दूसरे के हाथ से आपके हाथ में आया है, बस इतना ही। শুনেন, এ কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদমের সন্তান বলে, আদমের বাচ্চারা বলে, আমার এতগুলা মাল আছে, আমার এত সম্পদ আছে, আমার একটা বড় বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার 10-20 ভরি সোনা আছে, আমার এই পাকুড়ে 5-10 কাঠা জমিও আছে। একটু আরো বেশি বড় লোক হলে বলবেন যে ঠিক আছে, পাটনায় আছে, নাহলে রাঁচিতে আছে, নাহলে কলকাতায় আছে, নাহলে দিল্লিতে আছে, নাহলে বোম্বাইতে আছে, নাহলে আর কোথাও একটা ফ্লাইট আছে। এতখানি তো, আর কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের বাচ্চারা বলে, আমার এত মাল, আমার সে তো মাল। শুনে রাখো আদমের বাচ্চা ও সন্তান, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। হে আদমের সন্তান, তুমি কি ভেবে দেখেছো যে তোমার মাল সম্পদের মধ্যে অতখানি তুমি মালিক যতখানি তুমি খাও এবং খাওয়ার পর হজম করে বের করে দাও? চিন্তা করেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার কাছে 100 কুইন্টাল ধান আছে, চাল আছে, কিন্তু ওর মধ্যে লাভ আপনার কতখানি? তো বলছেন অতখানি যতখানি তুমি খাও আর হজম করে দাও, কিছু রক্ত মাংস তৈরি হয়, আলহামদুলিল্লাহ। তারপরে শুনেন, তারপরে বলছেন আওলা বিস্তাফা আবলায়তা, কিংবা তুমি তোমার শরীরে পরিধান করো সুন্দর সুন্দর কাপড়, জামা কাপড়, অতঃপর সেটা পুরাতন হয়ে যায়, ছিঁড়ে টিড়ে শেষ হয়ে যায়। এইভাবে বলতে পারেন গাড়ি ঘোড়া কিনো, তারপরে ধীরে ধীরে 10-15 বছরে সেটা ব্যাকডেট আউটডেট হয়ে যায়, আর কিছু কাজে আসে না। হে আদম সন্তান, শুনে রাখো, তোমরা বলো আমার এত মাল, আমার তত মাল। মনে রাখো তোমার মাল অতটুকুই যেটা তুমি খেয়েছো আর হজম করেছো কিংবা পরেছো, তারপরে সেটা পুরাতন হয়ে ছিঁড়ে গেছে। আও তাসাদ্দাক্তা ফাআমদাইতা, কিংবা সাদকা করেছো আর তোমার মরণের আগেই আল্লাহর কাছে পৌঁছে আছে, আর এটাই তোমার আসল মাল। এই দুইটা যে আগে বললাম, আর আরো যে দুনিয়াতে থাকবে, এগুলা কিছুই তোমার সাথে যাবে না, যাবে ওটাই যেটা তুমি সাদকা করেছো। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি সুন্দর হাদিসে বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মাইয়াতের পিছনে পিছনে 3টি জিনিস যায়। ও ভাই, যখন আমরা কোনো মাইয়াতকে, জানাজাকে ঘাড়ে নিই, কাঁধে নিই, 4 জন 4 দিকে নিয়ে যাচ্ছি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাইয়াতের পিছনে পিছনে 3টি জিনিস যায়। বলছেন 2টি ফিরে চলে আসে আর 1টি তার সাথে থেকে যায়। 2টি জিনিস চলে আসে কবর থেকে, আর 1টি জিনিস তার কবরে থেকে যায়। কি ওই 2টি জিনিস যেটা তার পিছনে যায় আর চলে আসে আর একটা থেকে যায়?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পিছনে পিছনে তার পরিবার যায়। জি ভাই, যেদিন আপনি মারা যাবেন, যতই আপনি মন্দ মানুষ হন না কেন, আপনার কিছু আত্মীয় স্বজন আপনার বাড়িতে সেদিন আসবে। ওরা কিন্তু একটু মায়া কান্না করবেই, মুখটা একটু ভারী করে রাখবেই, কিন্তু একটু গাছের আড়ালে হলে আবার কত গল্প করে গো। আজকাল মানুষ জানাজাতে আসে, তো আসার পর মনে হয় না যে কেউ জানাজাতে এসেছে। তার শরীরে, তার চেহারায় কোনো আসর নাই, কোনো প্রভাব নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো চারিদিকে গল্প চলছে। আমাদের সালাফরা ছিলেন যে তারা যেদিন কোনো মাইয়েতকে মাটি দিতেন, জানাজায় শরীক হতেন, তো তারা সেদিন আর ভাত খেতে পারতেন না। আর আমরা এমন সম্প্রদায় হয়েছি যে মানুষকে মাটি দিতে এসে তার বাড়িতেই কিংবা তার গ্রামেই একটা বড় ভোজ খেয়ে চলে যাচ্ছি। তারা খেতে পারতেন না দিনে রাতে ভাত, যে মরণ একদিন আমারও আসবে। আর আজ আমরা খাওয়ার আয়োজন করছি, খাওয়ার ভান্ডার আয়োজন করছি। আমি আপনাদের কি যেন বলছিলাম, আমি বলছিলাম যে মাইয়েতের পিছনে পিছনে তার পরিবারের মানুষেরা যায়। জি ভাই, আপনি যতই মন্দ হন না কেন, সেদিন পরিবারের কিছু মানুষ আপনার কাছে আসবে, আপনাকে খবর পেলে দফন কফনের জন্য হাজির হবে। দুঃখ লাগে। আজকাল জানাজায় অনেক মানুষ হয়। সহিহ মুসলিমের কয়েকটি হাদিস এসেছে যে যদি কোনো মাইয়েতের 40 জন মানুষ তার জন্য ইখলাসের সাথে দোয়া করে, শাফাআত করে আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর একটা হাদিসে এসেছে যে ওই 40 জন মানুষের গুনাহগুণ এরকম হতে হবে যে তারা যেন দুনিয়াতে শিরক না করে। ওই 40 জন মানুষ কি করে? শিরক যেন না করে থাকে। আরও একটা গুণ এসেছে যে ওই 40 জন মানুষ যেন সত্যিকারে ইখলাসের সাথে আপনার ওই মাইয়েতের জন্য দোয়া করে। ইখলাসের সাথে মানে সত্যিকারে ওই মাইয়েতের ভালাই চায়, কোনো লোক দেখানো আসেনি দুনিয়াতে মানুষের কাছে। আজকালে যদি দেখবেন, অন্য দিনে আত্মীয় স্বজন নাই, মরণের পর আত্মীয় স্বজনের ভিড়। ব্যাপারটা কি বলছে, মারা গেছে, যদি শেষ দিনে একটু জানাজাতেও না যায় তো মানুষেরা কি বলবে? তো এই মানুষের দোয়াটা কি ইখলাস হবে? আর দুঃখ লাগে, মুসলিমদের সন্তান ওই 4000 মানুষের মধ্যে 40 জন মানুষকে খুঁজে বের করা মুশকিল যারা জানাজার দোয়াটা জানে। তাহলে ও দোয়া করবে কিভাবে? তো 4000 আর 5000 মানুষের কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এখানে 40 জন মানুষ যারা শিরক করেনি এবং সত্যিকারে জানাজার নামাজ ভালো করে আদায় করতে পারে, মাইয়েতের জন্য দোয়া করতে পারে এবং সত্যিকারে তার জন্য কায়ো মনে তার জন্য দোয়া করতে পারে। এরকম 40 জন মানুষ পাওয়া যাবে কি? পাওয়া যায় না। আপনি হয়তো মনে করছেন দেখে অনেকগুলা, আল্লাহু আকবার, অবস্থা যে ভিতরের কি। আমি এদিকে গেলে আবার আমার বক্তৃতার বিভিন্ন জিনিস ছুটে যাবে। আমি বলছিলাম মাইয়েতের পিছনে পিছনে 3টে জিনিস যায়, তার মধ্যে একটা হলো তার পরিবার যায়। আর কি যায়? বলছেন তার মাল সম্পদ তার পিছনে পিছনে যায়। এটা একটু বুঝার বিষয়। মাইয়েতের পিছনে তার মাল সম্পদ কিভাবে যেতে পারে? তার মাল সম্পদ তো যায় না। তার মানে হলো এই, ওলামারা বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে তার মানে হলো তার নৌকর চাকর পৃথিবীতে বসবাসের সময় যারা তার চাকরগিরি করেছে, যাকে বলতে পারেন যে তার কাছে কাজকর্ম করেছে, ওরাও তার পিছনে যায়। ওটা কিন্তু দুনিয়াতে তার মাল সম্পদ ছিল, ওগুলো গোলাম, ওগুলো দাস ছিল এক যুগে। কিংবা এরকমও হতে পারে যে মাইয়েতের পিছনে তার মাল সম্পদও যায় এইভাবে যে এখনো তার জমি জমা ব্যাংক ব্যালেন্স কেউ ভাগ করে নেয়নি, এখনো তার নামেই আছে। মরার সাথে সাথে কি ব্যাংকে আপনার নামটা কেটে যাবে? মরার সাথে সাথে কি আপনার জমির রেজিস্ট্রির কাগজগুলো ডিলিট হয়ে যাবে? তার মানে এখনো আপনারই আছে। ওই জন্য বলছেন মাইয়েতের পিছনে পিছনে তার পরিবারও যায় আর তার মাল সম্পদও যায়, আর যায় তার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারজি ইসনান, অতঃপর দুটি ঘুরে চলে আসে। ওটা হচ্ছে এই পরিবার পরিজনের মানুষ এবং এই মাল সম্পদ। ভাইয়েরা, আপনার মাও যদি মারা যায়, আপনার আব্বাও যদি মারা যায়, আপনার কলিজার টুকরো একটা সন্তান যদি মারা যায়, কিন্তু কোনো বাবা তার কবরে কখনো বসে থাকবে না আর থাকতেও পারবে না, হবে না, তাকে ফিরতেই হবে। আর কে ফিরে আসে? বলছে আর তার মাল সম্পদ ফিরে আসে। হ্যাঁ, অবশ্যই মাল সম্পদ ফিরে আসে। আল্লাহু আকবার।
ওই সময় যদি আপনার বাড়ির কেউ 1 কুইন্টাল পয়সা বা গয়নাগাটি যদি কবরের ভিতর ঢুকিয়ে দিয়ে আসে, আপনার 4 আনাও কোনো লাভ হবে না। হবে কি? হবে ভাই? ওই মাইয়েতের কিছু লাভ হবে যদি আপনি 10 ভরি সোনা কবরে ঢুকিয়ে দিয়ে আসেন? কিচ্ছু লাভ হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ততপর 3টে জিনিস যায় ওর পিছনে, 2টা ফিরে চলে আসে, একটা তার সাথে থেকে যায়, সেটি হচ্ছে তার সৎ আমল। এই দুনিয়াতে যে সৎ আমল করেছেন, আজ এখানে একটা জালসা, এখানে একটা দিনের শিক্ষা, কোরআন এবং হাদিস, জিকিরের বয়ান এবং কোরআন ও হাদিসের দর্স হচ্ছে, এখানে আপনি এসেছেন এটা শোনার জন্য। কিসের জন্য? যে শেষ বক্তা যে হয় কিনা ও একটু শ্রোতা কম পায়, এটা আমি মানি, কিন্তু ও শ্রোতা খাঁটি পায়, এটা সত্য। কি পায়? শ্রোতা খাঁটি পায়। মানে যারা এখন বসে আছে তারা একমাত্র সত্যিকারে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, কোরআন ও হাদিসকে ভালোবাসে, ওই শিক্ষার জন্যই বেচারা বসে আছে যে যা হোক আমি দুটা এসেছি যখন তো সব শিখে যাব, শেষ করে যাব। এটা একটা সত্য জিনিস। আমি কি বলছিলাম যেন, হ্যাঁ ভাইয়েরা, এই যে আপনি দুনিয়াতে কিছু নেক আমল করছেন, আজকালে কিছু মানুষ জালসাকে কোনো নেকির মনে করে না, আর জালসা শোনাটাকেও কোনো নেকির মনে করে না। কারণ অন্তরে কিছু দিন শিখতে হবে এটা থাকে না। থাকে কি, আত্মীয় স্বজনরা এসছে, একটু চলো ঘোরাফেরা করি, আর একটু মান্ডা মতিচুর খাই, আর না হলে যারা আয়োজন করে বেচারারা একটু চেহারা দেখালো, হ্যাঁ আমরা এত বড় একটা বড় মজলিস করেছি, আমরা অমুক অমুক। এ সকল যদি নিয়ত থাকে তাহলে সওয়াবের তো আর কিছু পাওয়া যাবে না। এবার শুনেন, এই নেক আমল, আল্লাহু আকবার, কোরআনের হাদিসের যিনি বর্ণনা করছেন তিনি যেমন সওয়াব পাবেন, যারা শুনছেন তারাও ওরকমই পাবেন ইনশাআল্লাহ, এবং যারা আমল করবেন তারা তো পাবেনই, আবার ওই আমলের ব্যালেন্স থেকে কিছু মানুষ পাবে, অথচ আপনার ব্যালেন্স কিছু হবে না, কিছু নষ্ট হবে না। আমি ছিলাম আপনাদের এই কথা বুঝাতে যে পৃথিবীর মানুষ আজকে মিরাস হিসাবে তার সম্পদকে বন্টন করে দিবে, তো মনে এত কষ্ট কেন? আল্লাহ বলছেন, এ আদম সন্তান, আদমের বাচ্চা, তোমার আসলে কোনো মাল সম্পদ নাই, ওইটাই যেটা খাও অতঃপর হজম করো, কিংবা আর কি করো, হ্যাঁ অমুক কাজ করো, আর বাকি থাকে সেটাই যেটা তুমি সাদকা করো, দান করো। এছাড়া কিন্তু তোমার কাছে আর কিছু পাওয়ার থাকে না, নচেত ওই 3.5 হাতের কবরটাই আমাদের জায়গা। আসলে পৃথিবীর এসব কিছু ছেড়ে আজকে মারা গেলে সব কিছুই দুনিয়াতে থাকবে, কিছুই যাবে না আমাদের সাথে। ভাই সকল, এই বিষয়টি জানার পর এখন আর একটি বিষয় আপনাদের বলবো, সেটি হলো, আমি বলছিলাম যে আল্লাহ যদি আমাদেরকে পৃথিবীতে মাল ও সম্পদের মালিক করেছে, কেউ যদি আমরা 10, 20, 50 বিঘার মালিক হয়েছি, কিংবা কিছু মার্কেটের মালিক হয়েছি, কিংবা কিছু ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছি, মানে আমাদের কাছে যদি অর্থ কড়ি এসেছে, তো ভাই এটা মনে করিয়েন না যে আপনি যাই মন তাই করবেন, যাই মন তাতে খরচ করবেন, আপনার কোনো হিসাব নেই, আপনার কোনো নিকাশ নেই, আপনি যা ইচ্ছা তাতে খরচ করবেন, যা ইচ্ছা তাকে দিবেন, এটা হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার এই মাল সম্পদকে অযথা খরচ করে, এদিক ওদিক খরচ করে। কি করে? অযথা এদিক ওদিক খরচ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ, এরা যেন মনে রাখে কিয়ামতের দিনে এদের জন্য আগুন অপেক্ষা করছে। আপনার কাছে 1 কোটি সম্পদ হয়েছে বলে আপনি একটা সিনেমার হল কিনে নিয়ে সিনেমা চালাবেন? আপনার কাছে 1 লাখ টাকা হয়েছে বলে আপনি 10,000 টাকার লটারি কিনে নেবেন? আপনার কাছে আজ ইনকাম করার পর 5,000 টাকা ইনকাম করেছেন বলে আপনি রাস্তা থেকে আসার সময় 1,000 টাকার লটারি ও কুপন কিনে নেবেন? আপনার কাছে টাকা হয়েছে বলে আপনি একটা মদের বোতল নিয়ে আপনি খুব মাতলামি করবেন? আপনার কাছে টাকা হয়েছে মানে আপনি যাই মন তাই করবেন? এটা কখনো ভাবিয়েন না। আল্লাহ তাআলা যেমন ইবাদতেরও হিসাব নেবেন, তেমন আপনার মাল সম্পদ কোথার থেকে ইনকাম করেছেন আর কিসে ব্যয় করেছেন এটারও পুরা হিসাব নেবেন। সেজন্য ভাই, মাল সম্পদ হলেই যে আপনি সব কিছু করতে পারেন এটা মনে করিয়েন না। আল্লাহু আকবার। ভাই সকল, আমরা মিরাসের সম্পর্কে আলোচনা শুনতে যাচ্ছি। এখানে একটি কথা আপনাদের আরো বুঝাবো, যেটা হয়তো আমরা মাদ্রাসার ছাত্রকে পড়ার সময় বুঝাতে পারি,
জালসা জুলুসে এটা বোঝানো হয় না। তবে আমি ভেবেছি আমার ছাত্রের মতোই আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। একজন মানুষ যদি মারা যায় তাহলে মৃত্যুর পর তার মাল সম্পদ মিরাস হিসাবে বন্টন করার পূর্বে আরও 4টি হক আছে, ওই 4টি হক আদায় করতে হবে। মানে আপনি তার মাল সম্পদ বন্টন করতে পারেন না যতক্ষণে এই 4টি হক আদায় না করেন। 1 নম্বর, ওই মাইয়েতের হক হচ্ছে যে ওই মাইয়েতের কফন দফন এবং গোসল আর তার মাটি কবর খনন ইত্যাদির যা খরচ হবে সেটা যেন মাইয়েতের পয়সা থেকেই নেওয়া হয়। এই কথাটা একটু বুঝেন। মানে আমি আপনি মারা গেছি, এবার আমার জানাজা আছে, জানাজা প্রথমে গোসল আছে, কফনের কাপড় আছে, অতঃপর আমাদের কবর খননের ব্যবস্থা আছে। আসলে আমাদের সমাজে এখনও কিন্তু আমরা গোসলটা পাই, মাইয়াতকে যে দেওয়া হয় সেটা ফ্রিতে। মানে এক অপরের গ্রামের মানুষ আমরা মাইয়াতকে গোসল দিই, কিন্তু পৃথিবীতে বহু দেশ আছে যেখানে ফ্রিতে গোসল দেওয়ার ব্যবস্থা নাই। এটা আর একটু বুঝাবো। অতঃপর আমাদের সমাজে এখনো একটা ভালো নিয়ম আছে যে কেউ মারা গেলে আমরা কবরটা গ্রামের কোনো 2-4 জন মানুষ মিলে আমরা খুঁড়ে দিই। কিন্তু এমনও দেশ আছে যে কবর খোঁড়ার মানুষ নাই। ভাই আপনি আর আমি গ্রামের মানুষ কোদাল টোদাল নিয়ে গুতাগুতি করে কিছু করতে পারি, যারা জীবনে কোদালই দেখেনি ও খুঁড়বে কিভাবে রে ভাই? আপনি কথাটা বুঝছেন? এখন আমি সৌদি আরবে দেখেছি, সৌদি আরবে যে কোথাও কবরস্থান হয়, খুব বড় কবরস্থান হয় ওদের, তো সেখানে দেখেছি আমি যে কবরস্থানের গেটের পাশেই একটা মোটামুটি একটা কোয়ার্টার থাকে, আর ওখানে 2-1 জন মানুষ সবসময় থাকে। গল্প করে বুঝলাম তারা একটা চাকরি নিয়েছে, চাকরিটা হলো কবর খোঁড়া। চাকরিটা কি? কবর খনন করা। ও ডেলি সকালে উঠার পর 2-1টা কবর খুঁড়ে, ওর ওটাই কাজ। মানুষ মারা যাচ্ছে শহরে, তারপরে ও খুঁড়ে রেখেছে, একজনকে দিয়ে দিল, 2জনকে দিয়ে দিল, এইভাবে লাইনভাবে ও খুঁড়তেই আছে, কবর হতেই আছে। এখন ওই মানুষটাকে যে বেতন দিতে হবে, ওটা কার বেতন থেকে যাবে? কে পয়সাটা দিবে? ওটা যদি সরকার দিয়ে দেয়, গ্রামের মানুষ দিয়ে দেয় তো ঠিক, নচেত ওই মাইয়ের যে মারা গেছে তার সম্পদ থেকেই নিয়ে ওকে দিতে হবে। এখনও ওর মিরাস বন্টন করবেন না, আগে এটা দেন। এভাবে কফনের দাম হতে পারে আজকাল আমাদের কাছে পয়সা হয়েছে, কিন্তু 5-7 মিটার কাপড় কিনতে গেলে তো 1000খানে টাকা লাগে। যদি এমন হয় যে এই 1000খানে টাকা দেওয়ার কোনো মানুষ নেই, কিংবা কেউ এটা আপনাকে দান করে না, আর আমি বলি যে মানুষের দান না নেওয়াই ভালো ভাই। আপনি যদি দুনিয়াতে কিছু পয়সা করে ছেড়ে যান, তাহলে আপনি আপনার পয়সা থেকেই যেন কফন দফন হয় এটা বলে যান তো বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আপনার হালাল টাকা দিয়ে হবে এবং আপনার নিজস্ব পয়সা করে দিয়ে হবে। এই কফনটা যদি 1000 টাকা দাম হয়, তো কোনো মানুষ যদি না দেয়, না দিতে চায়, না হয়, তাহলে কিন্তু ওই মাইয়েতের মিরাস থেকেই সেটা নিতে হবে। এটাকে বলা হয় মুনাতুত তাজহিজ ওয়াত তাকফিন, যে তাকে কফন দফন করার যা খরচ আছে সেই খরচপাতিটা তার মিরাস বন্টন করার পূর্বে ওখান থেকেই নেওয়া হোক। তবে কোনো মানুষ যদি দিয়ে দেয় তাহলে সেটা নেওয়া জায়েজ আছে, ওটা না জায়েজ নয়। যেমন আমাদের সমাজে কেউ না কেউ এই কফনের কাপড় এবং কবর খননের বিষয়টা দেখে নেয়, জায়েজ আছে ইনশাআল্লাহ। কিন্তু আপনি নিজের থেকে নেবেন, আলহামদুলিল্লাহ ভালো। দ্বিতীয় বিষয় হচ্ছে, একজন মাইয়েতের মিরাস আপনি ততক্ষণে তাকসিম করবেন না যতক্ষণে যদি তার কোনো দেনা থাকে, ঋণ থাকে, কর্জ থাকে, তাহলে ওটা যতক্ষণে আপনি শোধ না করেন। পৃথিবীর অধিকাংশ মানুষের কিছু না কিছু লেনদেন থাকেই। এখন লেনদেন করতে করতে কখন মরণ আসবে এটা আমরা জানি। এখানে আমরা সবাই আছি, কারো হয়তো 10, 20, 2, 4, 5 লাখ টাকাও দেনা আছে। মরণ কখন আসবে আমরা জানি না। ধরা গেল কারো 1 লাখ টাকা ঋণ আছে, এখন মারা গেছে, এখন ওর ছেলেপেলেরা মিলে সব জমি জমা বন্টন করে নিচ্ছে। না, এটা নাজায়েজ। যতক্ষণে আপনি ওর দেনা শোধ না করেন, ওই যা তারেকা যা মিরাজ ছেড়ে যাচ্ছে, ওই মিরাজ থেকে 1 লক্ষ টাকা ধরে নেন, আগে তাদেরকে দেন যারা ওই দেনাটা পায়, যারা ওই ঋণটা পায়, ওদেরকে দিয়ে দেন। তারপরেও কিছু আরো বিষয় আছে, শোনেন। এরপর
এরকম আচ্ছা দেনা অনেক রকমের ভাই, এটা বিশ্লেষণ করলেই সময় চলে যাবে। এমন কি আপনার স্ত্রীর মোহরানাটাও দেনা, এটা একটু বলি কারণ এটা বেশি প্রয়োজন আছে। স্ত্রীর মোহরানা মানে আমাদের সমাজে আমরা সবাই জানি যে মোহরানা একটা নির্ধারণ হয়, কিন্তু মোহরানাটা আমরা কিছুই মনে করি না। এবং অনেক সময় স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আর স্বামী এখন বিছানায় পড়ে আছে, আর মানুষেরাও বলছে যে মোহরানা মাফ করে দেন, মোহরানা মাফ করে দাও। তো বুড়ি মানুষ বলবে গোটা জীবনের সাথে থাকলাম এই বুড়ার সাথে, এখন মরণের সময় স্বামীটাকে, আমাদের দেশে মহিলার মন নরম, স্বামীটাকে কে রাগ করায় বা এর মনে কে কষ্ট দেয়, ঠিক আছে মাফ করে দিলাম। মানে বেচারানি সারা জীবন আপনার কাছে থাকার পর শেষ পর্যন্ত মোহরানাটা মাফ করে দিয়ে গেছে। এর চাইতে বড় সত্যিকারে দানি আর কে হতে পারে দুনিয়াতে? কিন্তু আপনি ওকে হয়তো গুরুত্বই দেননি। কিন্তু এই মোহরানা হচ্ছে দেনা। আপনাকে নগদ মোহরানায় বিবাহ করা উচিত। যদি না পারেন তাহলে ওটা ওই রকমই যেরকম একটা মানুষের কাছে আপনি টাকা পয়সা ধার নিয়েছেন, আর যেমন ওই লোকটা আপনার কাছে যে কোনো সময় চাইতে পারে, নিতে পারে, আদায় করতে পারে, ঠিক তেমনি আপনার স্ত্রীর উপর এটা অধিকার, আপনার উপর আপনার স্ত্রীর এটা অধিকার। ও যে কোনো সময় আপনার কাছে মোহর চাইতে পারে, দাবি করতে পারে, এবং আপনার উপর এটা জরুরি যে আপনি জীবদ্দশাতে যে কোনো সময় আগে তার এই মোহরানা শোধ করবেন। এখন যদি মোহরানা শোধ না করেছেন, উনি মারা গেছেন, তাহলে স্ত্রী মারা গেছে আগে, এখন কি হবে? ওই মোহরানা দেন আপনার এই তারেকা থেকে, আপনার এই মিরাজ থেকে, তারপরে বাটাবাটি করবেন, তার আগে না। ওই মিরাজে বন্টন করা যাবে না যতক্ষণ অন্যের হক ওখানে থাকে। ওই হকগুলো আদায় করেন। তারপর আর একটা বিষয় হচ্ছে, কিছু ধন সম্পদে আল্লাহ তাআলারও হক থাকে, অধিকার থাকে। যদি আল্লাহ তাআলার হক ও অধিকার আপনার সম্পদে থাকে, তাহলে আল্লাহ তাআলার অধিকার ও হকগুলো আগে বের করেন, তারপরেই কিন্তু মিরাজ তাকসিম করেন, নচেত করবেন না। বলবেন আল্লাহর হক ফেরা আমার ধানে আর আমার চালে ফেরা আল্লাহর কিসের হক? জি জমিটা কার? বলে আমি রেজিস্ট্রি করেছিলাম। আচ্ছা ওই যে দানাটা মাটিতে দিয়েছিলেন ওটা কে বানিয়েছিল? ওটা যে বড় করেছিল ওটা কে করেছিল? আর পানি যে হয়েছে, বৃষ্টি যে হয়েছে আকাশ থেকে না হলে নিচে থেকে, এটা কে দিয়েছে? তো আল্লাহ তাআলার কিছু হক নাই? আল্লাহ তাআলার হক আছে প্রত্যেক ক্ষেত খামারে এবং আপনার সম্পদে। সেটাকে বলা হয় যাকাত কিংবা ওশর। যাকাত ও ওশর যদি আপনার উপর জরুরি থাকে, ওয়াজিব থাকে, তাহলে ওই যাকাত ও ওশর বের করেন। তার মানে হলো আজ আপনি যদি আজ ধরে নেন যে 50 কুইন্টাল ভুট্টা পেয়েছেন, মারা গেছেন, আপনার ওয়ারিসরা সেই 50 কুইন্টাল ভুট্টা বেটে নিতে পারে না যতক্ষণে আল্লাহর হক আদায় না করে দেয়। আগে ওশর বের করেন, তারপরে মারবেন, নাহলে আল্লাহর হক থেকে যাবে। আল্লাহর হক আরো আছে। যে মানুষের উপর হজ ফরজ হয়েছে, অতঃপর সে হজ করেনি, মারা গেছে, এখন জরুরি যে তার আওলাদের পক্ষ থেকে তার হজ করাবে, কারণ তার উপর হজ ফরজ ছিল। এগুলো তো মানুষ শুনতেই চায় না ভাই। আরে যে বলছি কিনা কে জানে দুনিয়াতে কেউ আমল করবে কিনা। তবে যদি একটা মানুষ আমল করেন, আল্লাহ তাআলা এই আপনাদের কনফারেন্স করাও সাফল্য, আর আমার আশাও সাফল্য, আর আপনাদের শোনাও সাফল্য ইনশাআল্লাহ। এটা যদি আপনি এটা হক, আল্লাহর অধিকার যে আপনার উপর হজ ফরজ, আর আপনি সে ফরজ কাজ বাদ দিয়ে মরলেন। বলে আমি নিজে মরিনি, মারা গেছে। হ্যাঁ, আপনি সুযোগ পেয়েছেন হজ করার, তারপরও আপনি হজ করেননি। আজকালে আবার একটা ট্রেডিশন দেখছি যে হজকে জানতেন উমরা বেশি। হজ জানতেন কি বেশি? উমরা বেশি। আরে ভাই, যদি আপনার কাছে পয়সা কড়ি থাকে হজ করার, তাহলে আপনি একসাথে হজও পারবেন, উমরাও করতে পারবেন। তো কি দরকার আপনি 3-4 বার উমরা করছেন আর হজ ছাড়ছেন? হজকে পিছাচ্ছেন না, হজ পিছাবেন না। কিছু কিছু ইমাম বুঝছেন, তারা বলছেন যে চেহে মেঙ্গেও যদি কেউ হজ করে তাও জায়েজ আছে, তা দরকার। আচ্ছা, চেহে মেঙ্গে যদি হজ করা জায়েজ হয়, আর আপনার কাছে যদি একটু এদিকে ব্যাংক ব্যালেন্স থাকে, জমি জায়গা থাকে। আচ্ছা, কিছু মানুষ আবার বলছে যে অতগুলো টাকা নাই, 3-4 লাখ টাকা তো আমার ব্যাংকে নাই, আছে 50,000। তো আপনার বাড়িতে তো ফের আবার এই যে 10-20টা গাছ আছে, এই গাছগুলোর দামে তো আপনার কয়েক লাখ টাকা আছে। এগুলো আবার দেখেন না কেন? আপনার এতগুলো জমি আছে, আর আজকালকে যে জমির দাম এই রোডের ধারে তো 1 শতক বিক্রি করলে
দুটা হজ হয়ে যাবে স্বামী স্ত্রী দুজনের, ওগুলা দেখছেন না কেন? না, মানুষ মনে করছে কি ব্যাংক ব্যালেন্স হবে তারপরে আমার উপর হজ ফরজ হবে। না ভাই, আপনার সকল সম্পদকে যোগ করলে যা মূল্য হয় সেটা যদি মক্কায় যাতায়াত এবং এই হজের খরচপাতির জন্য যথেষ্ট হয়, আপনার উপর হজ ফরজ আছে, হজ করতে হবে। আল্লাহু আকবার। আমরা এই হজের গুরুত্বই বুঝি না, আর হজ করতে চাই না। কৃপণতা, এত বেশি কৃপণতা। ওই যে বলছিলাম যে শেষ পর্যন্ত হজ না করে বলছে হজে যেহেতু 3 লাখ লাগবে, তাহলে এখন একটা উমরা করি 70-80 হাজারে হয়ে যাবে। মানে কাবাকে তো দেখলাম ভাই, হজ মানে কাবা দেখা, তাহলে আপনি ফটোতে দেখে নেন, দেখার ইচ্ছা হচ্ছে তো। আল্লাহু আকবার। মানুষ বুঝে না। আমি বলছিলাম যদি আপনার সম্পদে আল্লাহর হক থাকে এরকম যে আপনার উপর হজ ফরজ ছিল, তাহলে সন্তানেরা যেন ওই হজের টাকা বের করে নেয়, অতঃপর তার সম্পদ তার মিরাস বন্টন করে। এখন বলেন তো তারপর আর কতগুলা বাঁচবে? যতগুলা বললাম এরপর আর কতগুলা বাঁচবে? তো বাবার সম্পদ নেওয়ার জন্য অত কিসের লালসা? নিজেই চিন্তা করেন যে কি করতে হবে দুনিয়াতে। তারপরে কি আছে? তারপরে যদি মাইয়েতের ওসিয়ত থাকে, ওসিয়ত এই জিনিসটা আমরা ভুলে গেছি। আল্লাহ যদি আপনাকে যাই দিয়েছে মাল সম্পদ, সেটা 1 কাঠা দোক, 1 বিঘা দোক, 1000 দোক, 1 লাখ দোক, কিছু ওসিয়ত করতে হয়। কিছু এক সময় ওসিয়ত ফরজ ছিল ইসলামে, অতঃপর মিরাসের আয়াত এসে ওসিয়ত আর ফরজ না, তবে সুন্নাহ বা সুন্নাতে মুআক্কাদা বটে। তার মানে আপনার মাল সম্পদ থাকলে যারা আপনার মিরাস ওয়ারেস হবে, ওই ওয়ারেসিনরা বাদ দিয়ে অন্যকে আপনি ওসিয়ত করবেন। অন্য সেটা মানুষও হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে, সেটা মসজিদও হতে পারে, মাদ্রাসা হতে পারে, আরও কোনো ওয়াকফ হতে পারে, আর কিছু হতে পারে। আপনি ওসিয়ত করবেন, আর এই ওসিয়ত এত বেশি ফের করবেন না যে আপনার যারা ওয়ারেসিন তাদের হক মেরে খাবেন। এটাও ফের আল্লাহ মানা করে দিয়েছে যে এত বেশি ওসিয়ত করা যাবে না। ওসিয়ত করতে হলে 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে একটু কম করবেন, ওটাকে বলা হয় সুলুস। 3 ভাগের 1 ভাগ, ওলামারা বলছেন 3 ভাগের 1 ভাগ থেকে একটু কম করাই হচ্ছে বেশি ভালো। আল্লাহু আকবার। একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজ্জাতুল বিদায়ী হজের বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইন্নী কাদ বালাগা বি মিনাল ওয়াজি মা তারা। আল্লাহ রাসূল, আমার অসুখ বেসুখ আপনি দেখতে পাচ্ছেন, আমার খুব অসুখ হয়েছে, খুব কষ্ট হচ্ছে। ওয়া আনা যু মালিন ওয়ালা ইয়ারসুনি ইল্লা ইবনাতুন লি, কিন্তু আমি টাকা পয়সাওয়ালা মানুষ, আর আমার একজন মাত্র মেয়ে আছে। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি। আল্লাহ রাসূল, আমি কি আমার 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সাদকা করে দিব, দান করে দিব? প্রশ্নটা বুঝতে পারলেন ভাই? বলছেন আমি টাকা পয়সাওয়ালা মানুষ, একজনে আমার মেয়ে, তো আমি চাচ্ছি যে আমার জমির 3 ভাগের 2 ভাগ দান করে দেব, আর 1 ভাগ থাক। মানে যদি আপনি 3 লাখ টাকার মালিক হন, তো বলছে 2 লাখ টাকায় দান করে দেবো, আর 1 লাখ টাকা থাক বিরাস হিসাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলছেন, না, এত বেশি তুমি ওসিয়ত করতে পারো না, এত বেশি দানের ওসিয়ত করতে পারো না। আমাদের মধ্যে কেউ বলতে পারে যে আমার জমি জায়গা আমি যাই মন তাই করি, দান করবো তো ফের কি খারাপ জিনিস? না, আল্লাহ তাআলা ভাই এই দিন এত সোজা নয়, এটাতে খুব ইনসাফের। আপনার জমি বলে আপনি সব বন্টন করে দিবেন, কিন্তু আপনার ছেলেরা যদি তখন হাত পাতিয়ে বেড়ায়। তারপরে শুনেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সাহাবী বলছেন, তাহলে আল্লাহ রাসূল এক কাজ করি, ফাশাতরো, তাহলে আধা দান করে দিই আর আধা রাখি, অর্ধেক দান করে দিব। আচ্ছা, জীবনেও কি আমরা এরকম কোনো মানুষকে দেখেছি যে তার জমি জমার 3 ভাগের 2 ভাগ দান করে দিলেন, বা অর্ধেক দান করে দিলেন, বা এই ফতোয়া কোনোদিন কোথাও আসলো কোনো শায়েখের কাছে? আর সাহাবাদের যুগে তাদের মন দিল কেমন ছিল, ইস সব দান করে দিবে, অর্ধেক করে বলছে ঠিক আছে 3 ভাগের 2 ভাগ দিতে দিবেন না, তো অর্ধেক করে দিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দান করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, অর্ধেকও করতে পারো না। তো বলছে তাহলে আল্লাহ রাসূল আসলুস, তাহলে 3 ভাগের 1 ভাগ করি আর 2 ভাগ রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসলুসু কাসীর, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, কিন্তু 3 ভাগের 1 ভাগও অনেক বেশি।
ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া, তুমি তোমার সন্তানদেরকে মাল দৌলতওয়ালা দুনিয়াতে ছেড়ে যাবে, এটা বেশি ভালো। মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস, যে তুমি তাদেরকে খালি হাতে ছেড়ে যাবে আর তারা দুনিয়াতে মানুষের কাছে চেয়ে বেড়াবে, হাত পাতাবে। অর্থাৎ তোমার ওয়ারিসিনদেরকে তুমি দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখন যদি তাদের জন্য কিছু মাল ও দৌলত দিয়ে যেতে পারো তাহলে এটা বেশি ভালো ওই ব্যক্তি থেকে যারা সব কিছু দান খয়রাত করে দিল, অতঃপর সন্তানেরা তাদের বাবা মার কিছু পেল না আর মানুষের কাছে হাত পেতে ঘুরে বেড়াচ্ছে। এটার চেয়ে এটা বেশি ভালো যে আপনি আপনার সন্তানদেরকে কিছু দিয়ে যাবেন। তো ইসলাম এইদিকে সাদকাও করতে বলছে, আবার নিজের সন্তানকেও দেখতে বলছে। এরকম বলছে না যে সবই আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আবার এটাও বলছেন না যে সবই তোমরা ছেলে পেলেকে দিয়ে দাও। কিন্তু আজ আমাদের অবস্থা এরকম যে সব যেন আমাদের সন্তানেরাই পায়, আল্লাহ তাআলার জন্য যেন কিছু বের না হয়। এটা হবেই না, এটার দিকে মন যায় না। শুনেন ভাইয়েরা, এটা ছিল ইসলামের বড় বিধান যে আসলুস ওয়াসলুস কাসির। আশ্চর্য হবেন, বর্তমান ব্রিটিশ, লন্ডন, এই ইউরোপ ও আমেরিকায় মিরাসের ব্যাপারে কিছু নিয়ম নীতি আছে যেটা তো কোরআন হাদিস ওরা মানে না, ওরা নিজের তৈরি করা। তার মধ্যে তাদের একটা আইন হচ্ছে, গোটা ইউরোপের এবং গোটা জামহুরি কান্ট্রি যত আছে, যে মানুষ নিজের জমি জমা সম্পদ যায় যাকে মন তাকে যত মন তত দান করতে পারে, গিফট করতে পারে, হ্যাঁ, উইল করতে পারে। এটা কোর্টের ভাষা উইল করা। মানে কেউ যদি চায় নিজের জমি জমা সব দান করে দিব কাউকে, তো করতে পারে, সব করতে পারে। আবার যাকে তাকে করতে পারে। এই জন্য ইউরোপ আমেরিকায় দেখবেন শেষ পর্যন্ত ওদেরকে কোনো মানুষের সাথে সম্পর্ক নাই, তো বলছে বাড়ির ডগ, বাড়ির কুত্তাটাকের জন্য সব দিয়ে চলে গেছে। কেউ কারো গাছের নামে লিখে দিয়ে চলে গেছে। তো ব্রিটিশে এই আইন ছিল। এখন এই আইন যখন আছে যে যাকে ইচ্ছা যতখানি দিতে পারে, তো ওখানে আমাদের সমাজের মতো ভাই বোন অমুক তমুক ইত্যাদির এত সম্পর্ক নাই। এটা রহমত আছে আমাদের কাছে এখনো। তো কিছু কিছু মানুষ তার পরিবারের কারোর সাথে সম্পর্ক নাই, তখন তার জমি জায়গাগুলা অন্যকে দান করে দিয়ে চলে যেত। ওই যে বললাম, এমনকি তার বাড়ির ডগ, বাড়ির কুকুরের নামে দিয়ে চলে যেত। বড় মুশকিল ব্যাপার। এখন কি করা যায়? সম্পদ এরকম নষ্ট হবে। তো তারপরে তারা চিন্তা ভাবনা করলো যে এখন এটা কি করা যায়। আচ্ছা, আরো একটা জিনিস আসলো যে যারা এই কুকুর টুকুর ইত্যাদিকে তো দেয় না, কিন্তু নিজের পরিবারের মানুষকে বাদ দিয়ে অন্য নিজের বন্ধুকে দিয়ে দিচ্ছে, নিজের ফ্রেন্ডকে, যে আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে আহলে ফারায়েজ নয়, এমনি সাধারণ মানুষ, ওকে দান করছে। আমাদের ইসলাম বলছে আপনি যদি কাউকে ওসিয়ত করতেই চান তো 3 ভাগ বা তার চেয়ে কম করতে হবে। ইউরোপের সমাজে বলা হচ্ছে আপনি যত মন তত চান দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আবার ওটা এখানেও আছে যে আপনাকে ওসিয়ত যখন করবেন তখন আপনার বন্ধু হোক আর কাছে হোক, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড, যাকে মন তাকে দেন। এখন ওয়ারেসিনরা ছাড়া যদি অন্যরাই বেশি মাল পেয়ে যায়, আর যারা ওয়ারেসিন মৃত্যুর পর যদি দেখা যায় যে দেখা গেল অর্ধেক সম্পত্তি সে দান করে দিয়ে চলে গেছে অন্য মানুষকে, আর অর্ধেক এখন তার পরিবারের মানুষ পাবে, তাহলে পরিবারের মানুষের ক্ষতি হচ্ছে না? কিন্তু ইসলাম আমাদের ক্ষতি করতে দেয়নি। ওখানে ক্ষতি হচ্ছে, কারণ ওরা তো ইসলাম মানে না। 2020-তে ব্রিটিশ সরকার একটা আইন আনলো যে না, যাকে মন তাকে উইল করা যাবে না, আর যত মন তত খুশি উইল করা যাবে না। বলে কি করতে হবে? বলছে কোনো মানুষ যদি উইল করতেই চায়, দান করতে চায়, তাহলে একটা লিমিট করে দিতে হবে, একটা নির্ধারণ করে দিতে হবে, নির্ধারিত করে দিতে হবে। জানেন, খুশির বিষয় হলো ওদের পার্লামেন্টে সব বাহাসের পর বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে উইল করার কতখানি আমরা অনুমতি দিতে পারি। তো ওরা পার্লামেন্টে অনুমতি দিয়েছে আমাদের শরিয়ার এই বিধান কি, যে 3 ভাগের 1 ভাগ দিতে পারে, এর বেশি দিতে পারে না। 3 ভাগের 1 ভাগ উইল করতে পারে, এর বেশি করতে পারে না। কিন্তু ইসলামের এই বিধান এত বছর পর তারা বুঝলো। আপনারা আরো একটু শুনলে আশ্চর্য হবেন যে ইউরোপ, আমেরিকা এবং ফ্রান্সের কিছু এমন নীতি আছে এই মিরাসের,
সেই মিরাসের নীতিগুলা এখন যে ওরা নতুন করে সাজাচ্ছে, তো অধিকাংশটাই ইসলামের মডেলটাকে নিয়েছে, কিন্তু এটা বলে না যে আমরা ইসলামের থেকে নিয়েছি, এটা বলে না যে আমরা ইসলাম থেকে নিয়েছি। আপনারা অবাক হবেন, ইসলামে মিরাসের বন্টনের সময় একটা নিয়ম আছে, একটাকে বলা হয় আহলে ফারায়েজ। আহলে ফারায়েজ মানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যাদের এই ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করে দিয়েছেন। একটা হচ্ছে আহলে আসাবা, আর একটা হচ্ছে জু রাহিম, রেহেমওয়ালা। আচ্ছা বলেন তো, এরকম 3 ক্যাটাগরি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, এছাড়া অন্য ধর্মে এই শিক্ষা কোথায় আছে? আমি হিন্দু অ্যাক্টের এই বিষয়টা পড়ছিলাম একদিন, যে নিকটাত্মীয় কাকে বলা হয়। আমরা বলবো আহলে ফারায়েজ, রক্ত সম্পর্ক, তো আহলে ফারায়েজরা আমাদের সবচেয়ে নিকটাত্মীয়। ওরা নিকটাত্মীয় কাকে করে? শেষ পর্যন্ত তারা নিকটাত্মীয়র নিয়ম করেছে যে সকল মানুষেরা মাইয়েতকে তারা নিয়ে যায় না পুড়াতে, আর যাদের উপর মাথা নেড়া করা ওয়াজিব হয়ে যায়, পুড়ানোর পর যারা মাথা নেড়া করে দেয়, বলছে এদেরকেই ধরা হবে। ওটাকে কি পিণ্ড দান না কি বলে ওদের পরিভাষায়, বলছে এরাকেই নিকটাত্মীয় ধরা হবে। শরীয়ত বলে কোনো জিনিস যখন নাই, আল্লাহ এবং রাসূলের বিধান বলে যখন কোনো জিনিস নাই, তখন নিজে থেকে ল তৈরি করতে হয়, আইন তৈরি করতে হয়, এবং ওগুলোর উপর আমল করতে হয়, যেটা তারা করে থাকে। এবং বিশ্বের সব ধর্মেই এরকম সমস্যা দেখা দেয়। আমি আপনাদের বোঝাচ্ছিলাম ভাইয়েরা, যে এই মিরাস বন্টন করার আগে এই কয়েকটি জিনিস আগে ক্লিয়ার করতে হবে। 1 নম্বর হলো সেই মাইয়েতের তাজহিজ, কফন এবং দফনের খরচপাতি। ওই মাইয়েতের উপরে যদি বিভিন্ন ধরনের ঋণ থাকে তাহলে সেই ঋণ পূর্ণ করা। ওই মাইয়েতের উপর যদি জাকাত থাকে বা হজ ফরজ থাকে তাহলে সেগুলো করে দেওয়া। অতঃপর সেই মাইয়েতের যদি ওসিয়ত থাকে তাহলে সেই ওসিয়ত দিয়ে দেওয়া। এরপরে যেটা বাকি থাকবে সেটা এখন বন্টন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের কিছু ভাই বোন তো দুনিয়াতে বাপ মরার আগেই নকল ছকল কাগজ করে জমি জমা লিখে নিচ্ছে, এত দেরি করতে চায় না। বলছে এ বুढ़ा কব লুড়কেগা, কব মরেগা, ওটা বলে না, লুড়কেগা কব। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আবার এমনও আছে যে সেই মানে বৃদ্ধ মানুষ মারা যায় না, আর এদিকে ওর জমি জমার খুব দরকার, এমন ইঞ্জেকশন মারছে, কিছুদিন পর মারা যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম আইন করেছে যে আল কাতিল লা ইয়ারিস, যদি হত্যাকারী কেউ হয় তাহলে সে মিরাস পাবে না, মিরাস থেকে বঞ্চিত হবে। আপনাকে সুসংবাদ দিই, পৃথিবীর সকল জমহুরি দেশ, ইউরোপ, আমেরিকা সহ সকলে এই আইনটা নিয়েছে, হত্যাকারীকে মিরাস দেওয়া যাবে না। কিন্তু বেটারা বলে না, এই নীতি বলে না যে আমরা কোথায় পেলাম। কিন্তু সকল দেশ, এমনকি আমাদের ভারতবর্ষ নিয়েছে এটা, যে যদি কেউ হত্যা করে দেয়, যার কাছ থেকে মিরাজ পাওয়ার সে হকদার, আর ওর মৃত্যুর আগে যদি তাকে হত্যা করে তাহলে তাকে মিরাজ দেওয়া যাবে না, তার সম্পদ পাবে না। তো আমি কি বলছিলাম যেন, যে হ্যাঁ, আজকাল আমাদের অবস্থা এরকম যে আমরা আগে থেকেই জমি জমা কারচুপি করছি। যদি বড় ভাই কিংবা কোনো ভাইয়ের মধ্যে কেউ একটু লেখাপড়া হয়, আইন কানুন জানে, উকিল হয়, বা উকিলের সাথে উঠা বসা করে, আর নচেত জমি জমার দালালগুলোর সাথে উঠা বসা করে, তারা ফুসুর ফুসুর করে বুদ্ধি নেওয়ার পর শেষ পর্যন্ত কিছু ভাই বোনকে যেন কোনো রকম করে একটু জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়। ভাই, একটা কথা মনে রাখিয়েন, যদি কোনো মানুষের হক কোনো জমি জায়গায় থাকে, আর আপনি যদি সুপ্রিম কোর্ট থেকেও রেজিস্টার আর খতিয়ান আর দলিল বানিয়ে নিয়ে আসেন, সেটা আপনার জন্য হালাল হবে না। আমি কথাটা বুঝাতে পেরেছি আপনাকে? মানে ধরে নেন যে কোনো একটা জমি জায়গা বা টাকা পয়সা সত্যিকারে আপনার না অন্যের, কিন্তু কাগজপাতি বানিয়ে নিলে দুনিয়ার কোর্ট কাছারি বলবে যেটা আপনার। এই দুনিয়ার কোর্ট কাছারি আপনার বললে এটা আপনার জন্য জায়েজ হবে না, যদি সত্যিকারে সেটা অন্যের মাল সম্পদ হয়। শুনেন একটি হাদিস, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশারুন ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া। আমি তো একজন মানুষ, কিন্তু তোমরা আমার কাছে তর্ক নিয়ে আসো, বিবাদ নিয়ে আসো। ওয়ালা আল্লাহ বাদাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বাদ। আর এই যারা বাদী ও বিবাদী হয় তাদের মধ্যে কোনো একজন চরব জবান হয়। চরব জবান বুঝছেন তো? মানে কথা একটু বাকপটু, ভালো বাংলা হলো বাকপটু, কথা খুব বলতে জানে, একদম
কিছু মানুষ আছে না, মিথ্যা কথাকে এমন করে বলবে আপনার সামনে যে আপনার সত্য বুঝতে পারবেন না, মানে সত্যবাদী মানুষের চাইতেও বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কিছু মানুষ এরকম হক অধিকার নিয়ে ঝগড়া করে আমার কাছে আসে, একজন বাদী একজন বিবাদী, মানে একজন দাওয়া করে আর একজন একজন দাবিদার আর একজন যার উপর দাবি করা হয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন, আমি দুজনেরই কথা শুনি, কিন্তু দুইজনের মধ্যে একজনের দেখা গেল যে খুব বাকপটু, কথা খুব বলতে পারে, একদম লবণ মরিচ লাগিয়ে এমন করে কথা বলছে যে শুনে মনে হলে এটা মনে হয় ওরই, কিন্তু আসলে ওটা ওর নয়। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকাতে বলছেন, আমি মানুষ, যেহেতু আমি মানুষ শুনে টুনে মনে করি তাহলে এটা এরই জিনিস হবে, তখন ফয়সালাটা আমি ওর হকে দিয়ে দিই, মানে ওর পক্ষে আমি ফয়সালা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকদি আলা নাহবি মা আসমা, অতঃপর আমি ফয়সালা করে দিই যেভাবে আমি শুনতে পাই। ফামান কাযাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন, তাই যদি আমি কোনো মানুষের কোনো ভাইয়ের হক কারো জন্য ফয়সালা করে দিই, একের হক অন্যকে আমি দিয়ে দিই তার এই মিষ্টি ভাষার কারণে এবং তার এই ছল চাতুরের কথার কারণে, ফালা ইয়াখুযহু, তাহলে সেই মানুষ যেন এই হক না নেয়। ফাইন্নামা আক্তাউ লাহু কিতআতাম মিনান নার, কারণ আমি তার জন্য জাহান্নামের একটা টুকরাই দিচ্ছি। ইমাম বুখারী ৭১৬৯ নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই জন্য ভাইয়েরা, এই ছল চাতুরি করে আপনি যতই জমি জায়গা রেজিস্ট্রি করান, এটা আপনার জন্য হালাল নয়। এটা দুনিয়াতে আপনার জন্য দলিল হলো যেটা আপনার, কিন্তু আল্লাহর কাছে এটা দলিল নয়, এক ছোটাকেও দলিল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি এরকম হয়, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে এটা আমার, ও বলছে আমার, দুজনের দাবির মধ্যে একজনের কথা খুব ভালো, আল্লাহ রাসূল ভালো মনে হয় এরই হবে, দিয়ে দিয়েছেন। আজকাল তো কোর্ট কাচারিতে এটাই হয় কি না, যারা মিথ্যা জমির কাগজ বানায় ওদের সাক্ষীও মিথ্যা হবে, ওদের উকিলও মিথ্যা হবে, আর সবারই কথাবার্তা একদম চোখ মুখ দিয়ে এমন করে কাজীর কাছে আর হাকিমের কাছে বলা হবে, আর এমন করে নথিপত্র পেশ করবে, হাকিম দেখে মনে করবে না ঠিকই এটা এরই জমি, এখন ওর জন্য রেজিস্ট্রি পত্র দিয়ে দিবে। এখন এই রেজিস্ট্রি পত্রটা নিয়ে আপনি ভাবছেন এটা আমার, আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমি জাহান্নামের টুকরা দিলাম তাদেরকে, সেজন্য এটা না নেয়। আমি একটি বিষয় মানুষকে বুঝাই। এক সময় ছিল চৌধুরী, জমি জমার অনেক মালিক। তারপর পশ্চিম বাংলায় যখন সিপিএম সরকার আসলো, তো এই মার্ক্সবাদীদের একটা নীতি ছিল যে সবকে সমান করতে হবে। এটা হলো আমেরিকার আইনের বিপরীত। আমেরিকাতে পুঁজিবাদী আছে যে বড় লোকের কাছে ধন সম্পদ জমা হতেই থাকবে আর গরিবরা গরিব হতেই যাবে, যেন আদানি আম্বানির ব্যাপার সেপার। এখন এর বিপরীতে ছিল এই সাম্যবাদী আইন। এই সাম্যবাদী আইনে বলা হয়েছে যে মানুষ দুনিয়াতে সকলে সমান, তাই সকলে সমান জমি জায়গারও মালিক হবে। এই চৌধুরীদের কেন বেশি থাকবে, ওর কেন 200 বিঘা 500 বিঘা থাকবে? তো বলে তাহলে কি করতে হবে? বলছে তাহলে এই চৌধুরীদের জমিরা যারা আধি করে, কিংবা আধি যদি নাও করে, তাহলে পার্টি চলেন, আর গরিব মানুষ যে গ্রামের আছে আগে চিহ্নিত করেন অমুক অমুক খুব গরিব, ওদের নিয়ে গিয়ে 1 বিঘা 2 বিঘা করে জমি দখল করে একদম ঝান্ডা গেড়ে দিয়ে দিল। আমি নিজে চোখে দেখেছি, আমার পাশে গ্রামের চৌধুরী সাহেবের জমি এভাবে হয়েছে। তো এখন এই পার্টি যদি আপনাকে জবরদস্তি কোনো চৌধুরীর জমি দখল করিয়েও দেয়, তা আপনি কি মনে করেছেন যে এটা আপনার জন্য জায়েজ হয়ে গেছে, হালাল হয়ে গেছে? আর এতদিন ধরে বসে বসে আরামে খাচ্ছেন, এটা কিয়ামতের দিনে কিন্তু বুঝে নিবে, আর ওই চৌধুরী সাহেব ওই দিন বুঝে পাবে। এই দুনিয়াতে এরকম কাজ কেউ যদি আপনাকে করেও দেয় তবুও নিবেন না, মানে কেউ যদি আপনাকে দলিল বানিয়েও দেয় তবুও নেওয়ার দরকার নেই, ইমান বাঁচান। এগুলো সব দুনিয়ার সব শয়তানি চক্রান্ত, একের পর এক চক্রান্ত করে মানুষের এক অপরের মাল সম্পদ মানুষেরা লুটে খাচ্ছে এবং নিয়ে খাচ্ছে। ভাই সকল, আমরা শুনছিলাম এই মিরাসের বিভিন্ন বিধান। এরপর আমাদের একটি জিনিস খুব সুন্দর করে বুঝতে হবে, সময় শেষ হয়ে আসছে, লাস্ট কথাটা বুঝাই। লাস্ট নয়, অনেক কথা থেকেই গেল। সবচেয়ে বড় কথা হলো, ইসলাম যখন মিরাস দিল মাইয়েতের আত্মীয় স্বজনকে, তখন সাধারণত একটা আমাদের নিয়ম আছে যে ছেলেরা মেয়ের চেয়ে ডবল পাবে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন।
গোটা বিশ্ব চিৎকার করছে, ইসলামে কোনো ইনসাফ নাই, এরা মেয়ের অধিকার দেয়নি, এরা মেয়েদেরকে এই দেয়নি সেই দেয়নি, এই যে জমি জগা তো মেয়েদেরকে কম দিয়েছে। এর একটা বিরাট রহস্য আছে পিছনে, এটা সময় নাই এই ইতিহাস বলা এখন, আমি আপনাদের এখন বুঝাই। এবং মা ও বোনেরা যদি ইন্টারনেটে কেউ শুনছেন তারাও একটু বুঝেন। ইসলাম এটা আল্লাহ তাআলার দেওয়া ধর্ম, এটা কোনো মানুষের তৈরি করা না, এখানে ইনসাফ আছেই আছে। বলেন তো, যখন একজন ছেলে বিবাহ করার সময় হয়, যখন বিবাহ করতে যায়, তখন মহারানা কাকে লাগে? বলেন, যে বিবাহের অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠান অর্থাৎ অলিমা, এটা কাকে দিতে হয়? বলেন তো ভাই, আপনি যে বিয়ে করে নিয়ে এসছেন কোনো এক মেয়েকে, ইসলাম কি জরুরি করেছে যে ওই মেয়ে খাটতে যাবে, ও ইনকাম করবে? না, যে বিয়ে করেছে তার উপর এটা জরুরি যে সারা জীবন তার ভরণ পোষণ দিবে। ভাই, কার উপর জরুরি? এটা ছেলের উপর জরুরি, সারা জীবন, এই একদিন দুদিন না, সারা জীবন। আচ্ছা, আবার একটা জিনিস দেখেন, যদি আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসে, সেই মেয়ের হোক বা আপনার হোক, বলেন তো আধা আধা খরচ হবে না আপনারই হবে? কাকে দিতে হবে? ছেলেকে দিতে হবে। আচ্ছা বলেন তো, আপনার ছেলেগুলা যদি অসুস্থ হয়, আপনারও ছেলে ওরও ছেলে, কিন্তু এখন ডাক্তারের কাছে গেলে পয়সা কড়িটা কাকে দিতে হবে? আচ্ছা, আবারও বলেন তো, আজকালে বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে সবচেয়ে বেশি খরচ হয়, বলেন তো এই পড়ার খরচটা কে দিবে? তাহলে ভাই, এটা হলো ইসলাম, যে মেয়েকে যে কম দিয়েছে তার কারণ হলো যে তার কাঁধ থেকে গোটা জীবনের ভরণ পোষণ, খাবার দাবার ইত্যাদির সব দায়িত্ব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। জরুরি করেননি, কেউ জরুরি করেননি, তাও ইনকাম করতে চাচ্ছে, আল্লাহ বলছেন করো, সুবিধা নাই, জায়েজ ইনকাম, কিন্তু তোমার উপর জরুরি না। যখন কোনো বাড়িতে একজন মেয়ে সন্তান জন্ম নেয়, তখন বিবাহ দেওয়া পর্যন্ত তার বাবার উপর এটা ফরজ থাকে যে তাকে দেখাশোনা করবে, লালন পালন করবে, তাকে খাওয়া দাওয়া দিবে। যখন ওই মেয়েকে বিবাহ দেওয়া হয়, তখন তার স্বামীর উপর এটা দায়িত্ব চলে আসে যে ওই স্বামী ওই মেয়েকে সারা জীবন ভরণ পোষণ দিবে। যদি স্বামী মারা যায়, তাহলে যে সন্তানেরা বেঁচে থাকবে তারা যেন তার মাকে দেখে। এরাও মনে রাখবেন, যদি ওই মহিলার পৃথিবীতে কেউই না থাকে, না সন্তান আছে, না আর কেউ আছে, দেখাশোনার কেউ নাই, তাহলে যারা দেশের রাজা হবেন, শাসক হবেন, গ্রাম এবং দেশের মোড়ল ও সর্দার হবেন, বিশেষ জামিয়াত ও মার্কাজ ইত্যাদির মালিক হবেন, তারা এই সকল বিধবা মহিলাকে দেখবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল মার আলাল আরামিল ওয়াল মাসাকিন, যারা বিধবা মহিলা এবং মিসকিন মহিলাদের জন্য খাটাখাটি করে মানে তাদের সাহায্য সহযোগিতা করে। তো বলছেন, তাহলে সেই মানুষ ওই রকম যে সারা জীবন নফল ইবাদত করে, ভাই সারা জীবন নফল ইবাদতকারী, সারা জীবন তাহাজ্জুদ গুজার। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের কত ফজিলত, দুটো আলাদা বিষয়। তো যারা বিধবা মহিলার দেখাশোনা করবে তাদের ফজিলত এতখানি। এখন আপনি চিন্তা করছেন, যদি এরকম হয়, তাহলে ইসলাম যদি ছেলেদেরকে একটু বেশি দিয়েছে তাহলে ভুল করেছে ভাই। আর তাও যদি না বুঝেন আমার মা ও বোনেরা, তাহলে সকাল হলে ট্রাক্টরটা আপনাকে দিব, যান চাষ করে আসেন, আর নাহলে দুইটা হালও গরুর সাথে পাঠিয়ে দেন, দেখা যাক তো মেয়েরা পারবে নাকি। ভাই, ওদের একটা আল্লাহ তাআলা তাবিয়াত, একটা ফিতরাত দিয়েছেন, আর পুরুষের একটা আলাদা দিয়েছেন, ওই হিসাবে তাদের হচ্ছে, ওই হিসাবে আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বিশেষ কিছু ওই ধরনা আর বিশেষ কিছু স্লোগানের মুখে পড়বেন না। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই যে ইসলামে প্রায় এমন কিছু হালাত আছে, অবস্থা আছে, যেখানে ছেলের চাইতে মেয়েরা বেশি পায়। এটা দুনিয়ার কথা যে সব সময় খালি মেয়েরাই বেশি পায়, ছেলেরাই বেশি পায়, মেয়েরা কম পায়, ছেলেরা বেশি পায়, মেয়েরা কম পায়, এটা দুনিয়াতে চিৎকার করা হচ্ছে বেশি করে। আমি আপনাদের কাছে কয়েকটা উদাহরণ নিয়ে এসেছিলাম যে এমন কিছু হালাত অবস্থা আছে যেখানে পুরুষের চাইতে মেয়েরা ইসলামে বেশি পায়। আমি একটাই উদাহরণ দিচ্ছি, আমার সময় নাই, এদিকে ট্রেন আছে, চলে যাব। ধরে নেন, মাতা আন জাওজিন ওয়া আবিন ওয়া উম্মিন ওয়া বিনতান, একজন মানুষ মারা গেছে, সে ছেড়ে গেছে একজন স্বামী এবং মা এবং বাবা আর দুইজন মেয়ে।
এটা একটা ফারায়েজের মাসলা। কে কত পাবে? 1 নম্বর, এখানে স্বামী পাবে 1/4, যেহেতু তার আল আওলাদ আছে, ফারে ওয়ারেস আছে। বাবা পাবে 1/6, 1/6, মাও পাবে 1/6, আর 2 মেয়ে পাবে 2/3, 3 ভাগের 2 ভাগ। আচ্ছা, এটাকে যদি আপনি পার্সেন্টেজে ফেলেন, মানে 100% ফেলেন, তাহলে দেখা যাচ্ছে মা পাবে 13.3, বাবাও পাবে 13.3, স্বামী পাবে 20%, আর 2 জন মেয়ে এরা পাবে 53.3। আচ্ছা বলেন তো, এখানে ছেলেদের চাইতে বাবার চাইতে ওই মেয়েদের ভাগ বেশি আসলো কিনা? তাহলে ইসলাম কি সবসময় এই মানে মেয়েকে কম দিয়েছে? এইসব ফুটানি মার্কা আর শয়তানি মার্কা কথা শুনে কোনো লাভ নেই। ইসলাম পড়েন, বুঝেন, ইনশাআল্লাহ সব সোজা হয়ে যাবে। একটা আরো উদাহরণ দিই নাকি? ধরে নেন একজন বলছেন মা তাতা আন বিনতিন ওয়া আম্মান আও আকসার, একজন মানুষ মারা গেছে, একজন মেয়েকে ছেড়ে গেছে, আর 2 বা 3, 4, 5 জন চাচা ছেড়ে গেছে। বাস একটা মেয়ে আর কজন? 2 এর অধিক চাচা। এখানে কি হবে? তো বলছেন যে মেয়ের জন্য অর্ধেক, আর যদি 2 জন চাচা থাকে তাহলে অর্ধেক পেল। তো 2 জন চাচা যদি অর্ধেক হয় তাহলে পার্সেন্টেজে 25-25 আসলো। কই মেয়ের চাইতে তো বেশি পেল না? বুঝার অনেক কিছু। আমার আলোচনা শেষ করতেই হচ্ছে, কারণ আমার যাওয়ার সময় হয়ে আসছে। এখানে আর একটা কথা সেটা বলে দিই, আজকাল কিছু মানুষ মৃত্যুর আগেই জমি জমা বন্টন করে দিতে চায় সন্তানকে। এটা দেওয়া যাবে কি যাবে না? শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারেকা স্বরূপ, মিরাজ স্বরূপ বন্টন করা যাবে না। কারণ তারেকা তখন বলা যাবে, মিরাজ তখন বলা যাবে যখন ওর মালিক মারা যাবে, তার আগে বলা যাবে না। তাহলে কি করা যায়? ওলামারা বলছেন যে আতিয়া, দান স্বরূপ, হেবা স্বরূপ দেওয়া যেতে পারে। ঠিক আছে, হেবা স্বরূপ যখন আপনি দিবেন, এতখানি তো মানা গেল। তো হেবা দেওয়ার সময় আপনাকে সব সন্তানকে হেবা দিতে হবে। আপনি একজনকে দিবেন, বাকিকে মাহরুম করবেন, এটা জায়েজ নয়। সবকে দিতে হবে। মানে আজ যদি আপনি চান যে 1 কাঠা জমি কোনো সন্তানকে দিবেন, বাকি সন্তানেরা যদি রাজি না থাকে, আপনাকে সবকে দিতে হবে। এখানে একটি প্রশ্ন আসে যে এই হেবা স্বরূপ যদি আমি সব জমি তাদেরকে দিতে চাই, তাহলে কিভাবে দিব? ছেলেদেরকে বেশি বেশি, মেয়েদেরকে কম, না 2 জনকে বরাবর? এটা আমাদের ওলামাদের মধ্যে, ফোকাহাদের মধ্যে মতভেদ। কেউ বলছেন যেভাবে মিরাসে এসেছে ওইভাবেই দিতে হবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আতিয়া এবং তারেকার মধ্যে পার্থক্য আছে। তাই আতিয়া যখন আপনি দিবেন, তখন আপনি যদি ছেলেকে 1 কাঠা দিয়েছেন, তো মেয়েকেও 1 কাঠা দিতে হবে। আমি বলছি এটা মতভেদ আছে, কিন্তু শেখ আলবানীর মতটা আমি বলছি। তিনি এটা বলছেন যে যেহেতু আতিয়া এবং কি মিরাসের মধ্যে পার্থক্য আছে, তাহলে আতিয়া দেওয়ার সময় বরাবর দিতে হবে। একটি হাদিসে এর বিশেষ দলিলও এসেছে। আর যদি আপনি মিরাস দেন, তাহলে তখন যেভাবে কোরআন ও হাদিসে এসেছে সেভাবে দিতে হবে। কিছু ওলামা বলছেন যে না, মিরাসের ভাগ দেওয়াটাই তো সবচেয়ে বড় আল্লাহ তাআলার ইনসাফ, তাই আমরা ওইভাবে দিব। ইনশাআল্লাহ আপনি 2টার উপর আমল করতে চান, কিন্তু আমি ফতোয়া দিলে শেখ আলবানী রাহিমাহুল্লাহর এই মতটার উপর দিয়ে আমি ফতোয়াটা দিই যে যদি কেউ বেঁচে থাকার সময় তার জমি জমা বেটে দিতে চায় সন্তানকে, তাহলে হেবা এবং দান স্বরূপ দিতে তো পারে, কিন্তু সব সন্তানকে যেন বরাবর দেয়। তবে এটা মনে রাখিয়েন, সব জমি দিয়েন না। কারণ আপনার বুড়াগি বয়সে কি অবস্থা হবে, কি হাল হবে, শেষ পর্যন্ত ঔষধ খাওয়ানোরও কিন্তু পয়সা থাকবে না। সেই জন্য আপনার জমি আপনার হাতেই থাক, মারা যাবেন তারপরে কিভাবে তারা দিবে। এবং আপনি চাইলে ওসিয়ত করে যান, তাদেরকে বুঝিয়ে যান এবং ফারায়েজ ইত্যাদি করে দিয়ে যান। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আল্লাহ তাআলা আপনাদের মাঝে এ আসার তৌফিক দান করলেন, কিছু কথা বলার, কিছু শরীয়তের আলোচনা করার তৌফিক দান করলেন। সেই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, বিশেষ করে জনাব শেখ আবু তাহের সালাফির শুকরিয়া জ্ঞাপন করি, তার টিম এবং এখানে ওলামায়ে কেরাম সকলের, আপনাদের সকলের। আল্লাহ যেন আমাদের সকল ভাইকে দিনের এই সুন্দর বিধানগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।